রাজধানীতে গরম যেমন বাড়ছে, গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি সংকট। বিশেষ করে মিরপুরের কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি নেই গত প্রায় 1 মাস ধরে, এবং ওয়াসার সাথে বারবার যোগাযোগ করা হলেও মিলছে না কোনো ফল। মানুষের বাড়িতে পানি যদি যায়, 1 বোতল ভিক্ষা চাইলেও তারাও দিতে চায় না। পানি সংকটে মিরপুরের কাজীপাড়ায় গত 1 মাস ধরে এমন ভোগান্তিতে বাসিন্দারা। তাদের কারো কারো অভিযোগ, গত 1 সপ্তাহ ধরে ওয়াসার লাইনে মিলছে না 1 ফোঁটাও পানি। পানি না থাকার অভাবে আমাদের দেখা যাচ্ছে রান্না বান্নাতে সমস্যা হচ্ছে, ঘর পরিষ্কার রাখা, তারপরে ইভেন আমাদের খাদ্যের পানিরও হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে। কোনো বেলা বাথরুমের পানিও থাকে না, বাদে পানি বাইরের থেকে কিনে আনতেছি। প্রায় সব বাসার রিজার্ভ ট্যাঙ্ক একেবারেই খালি। মাঝে মধ্যে বাড়তি টাকার বিনিময়ে কিছুটা পানি পাওয়া যায় ওয়াসার গাড়ি থেকে। ব্যবহারের পানির জন্য হাহাকার, যে কারণে প্রতিদিন সকাল থেকেই সিরিয়ালে রাখা হয় এই পানির জারগুলো। কখন ওয়াসার গাড়ি আসবে আর তারা তাদের ব্যবহারের অল্প কিছু পানি সেখান থেকে নিতে পারবেন। ওয়াসার গাড়ি যখন আসে তখন 2000 লিটার পানি আনে, আর 300 টাকার বিনিময়ে সেই পানি এখানকার যেসব বাসিন্দারা আছেন তারা মূলত কিনে নেন। 5-6 দিন ধরে একটা নাই। আগে একটু একটু পাইতাম, এখন একটুকু পানি পাওয়া যায় না। একটা বাসায় একটা রিজার্ভ ট্যাঙ্কিতে 1 গাড়ি দেয়। ওনার যে পানি ধরবে ট্যাঙ্কি, আমার সারাদিন ভরে দিলে ওই ট্যাঙ্কি ভরবে না। ভুক্তভোগীরা জানান, পানি সরবরাহ স্বাভাবিক করতে ওয়াসার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ফলাফল শূন্য। ও যে 3 যাইতেছি পানির লেগে, পানি পাই না, কেউ দেয়। কয়দিন দিব? 1 দিন দিব, 2 দিন দিব, 3 দিন দিব, প্রতিদিন কি মানুষ আমগো পানি দিব? ঢাকা ওয়াসার দাবি, গরমে অতিরিক্ত পানি ব্যবহারে নলকূপ থেকে দূরে থাকা বাসিন্দারা পানি কম পাচ্ছেন। এছাড়া যান্ত্রিক ত্রুটি সহ অন্যান্য সমস্যা এই সংকট আরও বাড়াচ্ছে। কেউ যদি গরমের সময় 3 বার করে গোসল করে তাহলে তো পানি শর্ট অন্য জায়গায় পড়বেই। এই জন্য একটু জনসচেতনতা দরকার। এইটা সাধারণত আমাদের নেটওয়ার্কের শেষের দিকে যারা থাকে তারা ভুক্তভোগী থাকে। রাজধানীতে 960টি গভীর নলকূপের মাধ্যমে 2 কোটির বেশি মানুষকে পানি সরবরাহ করে ঢাকা ওয়াসা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।